এবারে দার্জিলিং যাওয়ার প্ল্যানটা আমরা করেছিলাম 2 দিন আগেই। সেই কারণে ট্রেনের টিকিট আগে থেকে কাটা ছিল না। তাই ঠিক করি এবারে আমরা যাব বাই রোড বাসে করে। যেমনি ভাবনা তেমনি কাজ। বুক করে নিলাম লোকনাথ ট্রাভেলসের স্প্ল্যানেড টু শিলিগুড়ি বাস। আমাদের বাসের টাইমিং ছিল সন্ধ্যে 8:30। আমরা 8টার দিক করে ধর্মতলায় পৌঁছে গেছিলাম। দূরে লোকনাথ ট্রাভেলসের লোগো দেখা যাচ্ছে, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে ধর্মতলা থেকে শিলিগুড়ি অবধি লোকনাথ ট্রাভেলসের স্লিপার বাস। এই বাসে সেমি সিটারেরও ব্যবস্থা রয়েছে, আর বাসটি পুরোটাই এসি। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। লাগেজগুলো ডিকিতে ঢোকানোর সময় ওরা একটা করে টোকেন ধরিয়ে দেবে, তাই লাগেজ মিসিং হওয়ার কোনো চান্স নেই। সেই টোকেনের নাম্বার অনুযায়ী শিলিগুড়িতে গিয়ে আবার লাগেজ দিয়ে দেবে। আমরা নিয়েছিলাম স্লিপার সিটগুলো। আমাদের পড়েছিল 4,500 টাকা করে পার হেড। আমরা দুটো পাশাপাশি নিয়েছিলাম। আমরা বুক করেছিলাম রেড বাস অ্যাপ থেকে। স্লিপার সিটে রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা, এলইডি লাইট, একটা বালিশ দিয়েছিল আমাকে একটা, আর সন্তার বাবাকে একটা, আর ছিল দুজনের জন্য দুটো কম্বল। বাস ছাড়ার সাথে সাথে দিয়ে দিল টিফিন আর একটা 500 ml জলের বোতল। রাত ঠিক 12:30 নাগাদ বাসে একটা হল্ট দিল, সবাই যাতে ডিনার করে ফেলতে পারে। আমরা যেহেতু ডিনার করেই উঠেছিলাম, সেই জন্য আর কিছু খেলাম না। এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এখানে কিন্তু মিষ্টিও যেমন আছে, তেমনি রাতের ডিনারের জন্য ভাত, রুটি, বিরিয়ানি, ডিমের ঝোল, মাছের ঝোল সব কিছু ব্যবস্থা রয়েছে। আমরা শুধু একটা পেপসি নিয়েছিলাম, একটু হালকা হালকা ঠান্ডায় একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। যত বাস ছিল সব দেখলাম এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড রেস্টুরেন্ট এই জায়গাটাতেই থামছিল। কিছুক্ষণ পরেই বাস ছেড়ে দিল, আর সারা রাত সন্টার সাথে আমরাও ঘুম দিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পৌঁছে গেছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা নিয়েছিলাম শেয়ার কার, যেটা পড়েছিল 350 টাকা পার হেড দার্জিলিং অবধি। শেয়ার গাড়ি করে আমরা পাহাড় আর পাহাড়ের আশেপাশের গাছপালাগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম সামনের দিকে। বেশ লাগছিল। পাহাড়ে যখন উঠছিলাম পাশে দেখছিলাম ঘন গভীর খাদ, আর চারিদিকে কুয়াশায় ঢাকা রাস্তাঘাট। শেয়ার কার যেখান থেকে নামিয়েছিল সেখান থেকে মিনিট 10-15 মতন হাঁটা পথে আমাদের হোমস্টেটা। এই যে ম্যাল রোডে গোল্ডেন ট্রিপসের দোকান রয়েছে, এর ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই যে ওখান দিয়ে হেঁটে নিচের দিকে নামতে হবে, সেখানে রয়েছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের দিকে যাওয়ার পথেই রয়েছে এই যে বাড়িটা, এটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে পাহাড়, আর ওই যে দেখা যাচ্ছে কুয়াশায় ভর্তি। রুমটা ভিতরের দিকে একটু অফবিট, সাইডে বেশ ভালোই লাগছে। চলো এগো। মিনিট 10 হেঁটে আমরা পাহাড়ের ঢাল দিয়ে নেমে চলে এলাম আমাদের হোমস্টের রাস্তায়। এই যে সেই আমরা এখানে সিঁড়ি দিয়ে নেমে চলেছি। এখানে প্রায় 36টা মতন সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়ি দিয়ে নিচে নামতে আমাদের কিন্তু খুব ভয় লাগছিল। এখানের লোকজনের অবশ্য দেখছিলাম কোনো ভয় নেই, তারা একদম উঠছে নামছে খুবই সহজভাবে। আমরা একটু অফবিট সাইডেই হোমস্টেটা নিয়েছিলাম, যাতে পাহাড়ের চারিদিকের সৌন্দর্যটা ভালো করে উপভোগ করতে পারি, একটু হই হই হইচই থেকে দূরে থাকতে পারি। আমাদের হোমস্টের নাম দার্জিলিং সুইট হ্যাপি জার্নি হোমস্টে। ওখানে পৌঁছে লাঞ্চ করব বলেছিলাম বলে একদম ঘরোয়াভাবে ওরা আমাদের জন্য রান্না করে রেখেছিল। এই দিকে হলো আমাদের রুম, আর এইটা হলো 302 নম্বর আমাদের রুম। আমাদের রুমের উল্টো দিকেই ব্যালকনি থেকে দেখা যায় ওই যে দূরে পাহাড়। এখন তো কুয়াশা রয়েছে তাই ভালো করে দেখা যাচ্ছে না। আর এই জায়গাটা খাওয়ার জায়গা, এই খাওয়ার জায়গা থেকেও কিন্তু পাহাড় দূরে দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছিল, চারিদিকে কুয়াশা। মাঝে মাঝেই আমরা রুমের দরজা খুলে ব্যালকনির জানলা খুলেই দেখে নিচ্ছিলাম। একদম শেষ দিনের সকালে কুয়াশা না থাকায় আমাদের রুমের ব্যালকনি থেকেই দেখা গেছিল টাইগার হিল। সন্ধ্যের পর থেকেও কিন্তু পাহাড়ে ও যে দূরে বাড়িগুলো ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু বেশ লাগছিল। রাতের ডিনারও আমরা কিন্তু
আমাদের হোমস্টে থেকেই নিয়েছিলাম, কারণ এখানে একদম ঘরোয়া রান্না করে দিয়েছিল, যেগুলো খেয়ে মনে হচ্ছিল বাড়িতেই খাচ্ছি। আর সব খাবার একদম গরম গরম। আমাদের হোমস্টেতে যেহেতু আমরা আমাদের লাঞ্চ ডিনার এগুলো আলাদাভাবে নিয়েছিলাম, তাই আমাদের রুম রেন্ট পড়েছিল ২,০০০ টাকা করে পার ডে। আর যদি কেউ ফুডিং এবং লজিং একসাথে নিতে চায়, তাহলে পার ডে পার হেড হিসাবে ১৪০০ টাকা করে ধরা হয়। যে কদিন দার্জিলিংয়ে ছিলাম, আমরা সকালবেলা আর সন্ধেবেলা দুবারই বেরিয়ে পড়তাম দার্জিলিং ম্যালে। আর রাতের দিকটা ব্যালকনিতে বসে দূরে পাহাড়ে, ওই যে দেখা যাচ্ছে বাড়ির ছোট ছোট লাইটগুলো পাহাড়ের গায়ে জ্বলছে, ওইগুলো বসে বসে দেখতাম আর চাঁদের আলো দেখতাম। এই হোমস্টের যে মালিক এবং কর্মচারী সবারই ব্যবহার কিন্তু খুব ভালো। এবার আসি ফেরার গল্পে। ফেরার সময়ও আমরা চলে এসেছিলাম বাসে করে। এবারেও আমরা স্লিপার বাস নিয়েছিলাম। ফেরার সময় নিয়েছিলাম রুবি পরিবহনের বাস। এখানে স্লিপার সিটগুলো আমাদের পড়েছিল ৪,০০০ টাকা করে পার হেড। রুবি পরিবহনের বাসেও কিন্তু স্লিপারের সাথে সাথে সেমি সিটারেরও ব্যবস্থা রয়েছে। বাসে রয়েছে এসির ব্যবস্থা, এলইডি লাইট, চার্জিং পয়েন্ট, আর বাসে ওঠার সাথে সাথেই দিয়ে দিয়েছিল টিফিন আর একটা ৫০০ ml জলের বোতল, আর তার সাথে পার হেড একটা করে বালিশ আর কম্বল। সন্ধ্যে ৭:৩০ নাগাদ বাসটি ছেড়ে দেয়, আর ১০:৩০ নাগাদ বাসটি ডিনারের জন্য একটি ধাবায় হল্ট দেয়। আর পরের দিন সকাল ৬টায় ধর্মতলায় বাস পৌঁছে যায়। আর আমাদের দার্জিলিং ট্যুর এখানেই শেষ হয়।